নমস্কার বন্ধুরা, আজকের আমি নতুন রেসিপি নিয়ে এসেছি খিচুড়ি। আজ আমাদের বাড়িতে ইতু পুজো হচ্ছে, তো সেই উপলক্ষে আমাদের খিচুড়ি ভোগ হচ্ছে। এর জন্য কি কি উপকরণ লাগবে আপনারা দেখুন। প্রথমে একটা হাঁড়ি নিলাম, হাঁড়িতে জল গরম করে বসিয়ে দিয়েছি। একদিকে হচ্ছে মুগ ডাল হচ্ছে ভাজলাম, ভেজে লাল করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে ওই হাঁড়ির মধ্যে যে জলটা গরম করছিলাম সেই গরমের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একদিকে সর্ষের তেল গরম করলাম, সেই তেলের মধ্যে আগে দেখে ফুলকপি কেটে রেখেছিলাম, সেটা আমি লাল লাল করে ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেলে তুলে নেবো এক সাইডে। এইভাবে ঘরে খিচুড়ি করবেন, খুব সহজেই খিচুড়িটা হয়ে যাবে আর খুব টেস্টফুল হবে। এই হাঁড়ির মধ্যে দেখছেন যখন ডালটা ফুটে আসবে, তারপরে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়ে ওই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। জলটা যখন ফুটে আসবে, ভাতের রঙটা কালার হওয়ার জন্যে সামান্য হলুদ গুঁড়ো জলে গুলে নিয়েছিলাম, সেটা তার মধ্যে ঢেলে দিলাম। এই সাইডে কড়া যখন তেল গরম করে, সর্ষের তেল গরম করে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর তার মধ্যে টমেটো দিয়েছিলাম। টমেটোটা দেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তখন আদা কুচো দিয়ে দিলাম। আদা কুচোটা দিয়ে ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নিতে হবে, যেন আদা কাঁচা গন্ধটা না থাকে। এই সময় আমরা সন্দক নুন ব্যবহার করলাম, আজকে আমাদের উপোস তো, তাই সন্দক নুন ব্যবহার করলাম। তারপরে সামান্য হচ্ছে লঙ্কার গুঁড়ো 1 চামচ মতন, হলুদ গুঁড়ো 1 চামচ মতন, ধনে গুঁড়ো আর 1 চামচ মতন জিরে গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে ফের মাখিয়ে নিতে হবে, যেন কাঁচা গন্ধ না থাকে, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে কেটে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা কষার সময় যাতে পুড়ে না যায়। ওর জন্য সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এদিকে দেখছেন আমাদের ডাল আর চাল সেদ্ধ হয়ে গেছে। সেই তার উপর মশলা করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম হাঁড়ির উপর, দিয়ে তারপরে ভালো করে নেড়ে নিতে হবে। এই সময় 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার সময়, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সময় খিচুড়িটাকে ভালো করে ফোটাতে হবে। ফোটানো হয়ে এলে তারপর আগে দেখতে ভেজে রাখা যে ফুলকপিটা ভেজে রেখেছিলাম, সেই খিচুড়ির উপর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। এইভাবে খিচুড়ি ঘরে করবেন, দেখবি খুব সহজেই ভালো সুস্বাদু খিচুড়ি তৈরি হবে। ভালো করে মশলাটা ভালো করে ফোটাচ্ছি। খিচুড়িটা হয়ে আসলে 2 চামচ মতন চিনি দিয়ে দিলাম। চিনি দিলে খিচুড়ির টেস্ট অন্যরকম হয়ে যায়, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয়ে যায়। এরপরে খিচুড়িটা ভালো করে চিনির সাথে মিশিয়ে নিলাম। আমাদের খিচুড়ি হয়ে এসছে। খিচুড়িটা একটু মাখা মাখা করবেন, দেখবে সবাই মানে চেটে পুটে খাবে। খিচুড়িটা হয়ে আসলে 1 চামচ মতন ভাজা মশলা করেছিলাম, ভাজা মশলাটা দিয়ে দিলাম খিচুড়ির উপর। খিচুড়িটা হয়ে এলে তারপরে কিছুটা ধনেপাতা কুচো করেছিলাম, সেটা তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে
তারপরে খিচুড়িটা মাখিয়ে নেব। খিচুড়িটা ভালো করে ধনেপাতার সাথে মিশিয়ে নিলাম। ধনেপাতা দেওয়ার পর দেখবেন খিচুড়িটা আরও অন্যরকম টেস্ট হয়ে যায়। সবাই তো খিচুড়ি ঘরে করেন, এইভাবে খিচুড়ি করবেন, দেখবেন খুব ভালো লাগবে। তারপরে খিচুড়ি হয়ে এলে 3-4 চামচ মতন ঘি দিয়ে দিলাম খিচুড়ির উপরে। ঘি দেওয়ার পর আরও খিচুড়িটা অন্যরকম টেস্ট হয়ে যায়। ঘিটা দিয়ে ফের খিচুড়িটা নাড়িয়ে নেবো। নাড়িয়ে নেওয়ার পর ভালো করে ফুটিয়ে নিয়ে দেখছেন খিচুড়িটা কত মাখা মাখা হয়ে এসছে। এইভাবে খিচুড়ি করবেন ঘরে, যে খুব ভালো লাগবে। আমাদের এই খিচুড়ি, ইতু পুজোর খিচুড়ি আজকের রেডি হয়ে গেছে। দেখছেন খিচুড়ির প্লেট সাজিয়ে নিয়েছি। এর সাথে বেগুন ভাজা ছিল, কুমড়ো ভাজা ছিল, আলু ভাজা ছিল আর পাঁপড় ভাজা ছিল। আজকের আমার এই রেসিপি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর নতুন বন্ধুরা এলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। সাবস্ক্রাইব করে দিলে নতুন রেসিপি আপনাদের হাতে তুলে ধরতে পারবো। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।